আজকে গভর্নমেন্ট চাকরি দিচ্ছে না, ঠিক আছে, চাকরির জন্য ছোটাছুটি করছো। আজকে পশ্চিমবঙ্গে বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তুমি বাইরে কাজ করতে যাচ্ছ। এর জন্য কে দায়ী আমি জানি না, আমি কোনো পার্টিকে দোষ দেবো না, আমি একমাত্র তোমাকেই দোষ দিব। কেন বলো তো? তুমি ভাই চাকরির পেছনে কেনই ছুটছো ভাই? তুমি চাকরি করো না, তুমি কষ্ট করো, তুমি নিজে কিছু করার চেষ্টা করো ভাই। আজকে চায়নায় 80% ঘরে স্টার্ট আপ করছে, কিছু না কিছু প্রোডাক্ট বানাচ্ছে, কিছু না কিছু ম্যানুফ্যাকচার করছে। আমি তোমাকে চায়নার সঙ্গে তুলনা করছি না, চায়না তো অনেক উপরে। আমি তোমাকে তুলনা করছি তুমি বাড়িতে কিছু না কিছু করো ভাই, না হলে কিন্তু ফাঁসবে। কোন গভর্নমেন্ট দায়ী? তোমাকেও যদি সেই গভর্নমেন্টের জায়গায় বসানো হয় তুমিও সেম কাজ করবে। আজকে তোমাকে যদি আমি মমতা ব্যানার্জির আসনে বসিয়ে দেই, বা তোমাকে যদি শুভেন্দু অধিকারী আসনে বসিয়ে দেই, তোমার অ্যাকাউন্টেও 20 কোটি টাকা 50 কোটি টাকা থাকবে না, বাট তোমার ফ্যামিলির অ্যাকাউন্টে থাকবে। বাট স্টিল তুমি সেগুলো ভেবো না। তোমাকে এখন একটাই চিন্তা করতে হবে, আমাকে কিছু বানাতে হবে, আমাকে কিছু বিক্রি করতে হবে। সোজা কথায় মাল বিক্রি করতে হবে, নিজের মাল বানিয়ে বা নিজের ব্র্যান্ড বানিয়ে। সেটা সফটওয়্যার হতে পারে, সেটা হার্ডওয়্যার হতে পারে, সেটা প্রোডাক্ট হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে। একটা ছেলের সঙ্গে কথা হয়েছিল ধানবাদের, ওরা কি করে জানো? ওরা প্যাড বানায়, ঠিক আছে। 50,000 টাকা না 60,000 টাকা দিয়ে শুরু করছিল ব্যবসাটা, প্যাডের বিজনেসটা। আজকে তাদের প্রায় 9 লক্ষ টাকা ট্রানজ্যাকশান হয়েছে, মানে বিক্রি করেছে। প্যাডে প্রফিট প্রায় 60% প্রফিট থাকে। তো সালা প্যাড বানিয়ে ইনকাম করছে। তুমি লজ্জা পাচ্ছ ভাই? মেয়েদের প্রোডাক্ট বানাবো না, তুমি ব্রা বিক্রি করো, তুমি যা বানাতে পারবে বিক্রি করো, সালা বিক্রি করো, তবেই কিন্তু তোমার পকেটে থাকা থাকবে আর তুমি কিছু না কিছু করতে পারবে। চাকরির জন্য ভাই যেও না, মজা আসবে না। নিজের ব্যবসা নিজে করো, নিজে খেটে মজা আছে। আজকে একজন কোটিপতির সঙ্গে কথা হয়েছিল, বিশাল কোটিপতি, তার 9টা কলেজ আছে, তার প্রত্যেক বছর 36 কোটি টাকার মতো ইনকাম হয়। সারা ও পরিশ্রম করছে, ও এদিক ওদিক ছুটছে। ওয়েস্ট বেঙ্গলে একটা কলেজ করার জন্য পায়ের চটি ছিঁড়ে ফেললো, ঠিক আছে। 2 মাস ঘর জানি লাগাতার লেগে আছে, আমি হলে পারতাম না ভাই। এই জন্য সে আজকে 100 কোটি টাকার মালিক, আজ আমরা নই। কেন জানো? তার কাছে সেই মানে ধৈর্যটা আছে, সে সেই কষ্টটা করতে পারে, ঠিক আছে। আমি কোনো জ্ঞান দিচ্ছি না ভাই, আমি যেটা রিয়েলিটি সেটা বলছি। আগামী দিনে চাকরি থাকবে না, আগামী দিনে স্টার্ট আপই থাকবে। এবার চাকরি যদি না থাকে কে কিনবে? আপনাদের একটা কথায় আসে, কেনার লোক ভাই প্রচুর আছে। যাদের আমি এত সব বলবো, যদি এটা 100 কোটি লোকও দেখে না, তাও লোক চাকরি করবে। আমি জানি তুমিও চাকরি করবে, আমি বলছি না চাকরি করো না। আমার বন্ধুও তো করছে, চাকরির সঙ্গে সঙ্গে একটা স্টার্ট আপ শুরু করেছে, ওটাকে স্টার্ট আপও বলতে পারো, বিজনেস বলতে পারো। নিজে এফআরপির প্রোডাক্ট বানিয়ে বিক্রি করছে, ঠিক আছে। তো আমার একটা বন্ধু, সেও দোকান খুলে বসছে, ভাই কিছু না কিছু তো করছে চাকরির সঙ্গে, ঠিক আছে। আমি বলছি সেরকম কিছু করো যেটা তোমাদের জন্য বেটার হবে। ওই যে আগে কথা ছিল না, টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, আর টুগেদার নেই। আজকে এআইয়ের যুগে সবই ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, একা হয়ে গেছে। এআইয়ের যুগে বড় বড় স্টার্ট আপ হয়ে যাচ্ছে, $1 বিলিয়ন স্টার্ট আপ তৈরি হচ্ছে। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে তুমি যদি বলো যে আমি পারবো না, সেটা তোমার নিজেকেই থাপ্পড় মারা হবে। তুমি যদি ট্রাই করো সব কিছুই পারবে। যে কোনো প্রোডাক্ট, যে কোনো জিনিস, যে কোনো তুমি যদি যাও এই মুহূর্তে হেলিকপ্টার বানাতে, না এআইকে বলবে, প্রসেস বলে দিবে, ভাই তুমি যদি খাটতে পারো অবশ্যই করতে পারবে। অবশ্যই টাইম দিতে হবে ভাই। এরকম বসে চা দোকানে আড্ডা দিয়ে বা মা বাবার টাকায় ফুটিয়ে মজা নেই বেশি দিন ভাই। তোমার অ্যাকাউন্টে যখন একটা 50 লাখ থাকবে না ভাই, অলরেডি তোমার কনফিডেন্স বেড়ে যাবে যে ভাই লাইফে কিছু না কিছু করেছি, ঠিক আছে। তাই আমি এটা বলছি না আমি চাকরিকে, যারা চাকরি করে তাকে ছোটো করছি না, বাট আমি এটাই বলছি যে কিছু না কিছু ট্রাই করো, কিছু না কিছু ট্রাই করো ভাই। মরার সময় যাতে না বলতে হয় যে ভাই আমি কিছু ট্রাই করিনি, ঠিক আছে। আজকে যদি তুমি আমাকে বলো আমি কি করছি, আমি কি, মানে একটা বাজে কথায় আছে, তো আমি বলবো কিছু না কিছু করছি। আমি রিয়েল এস্টেটের মিডিয়েটার হিসাবে কাজ করছি, যেখানে বড় বড় কমার্শিয়াল প্রজেক্টকে ডিল করি, ঠিক আছে। 50 কোটি, 30 কোটি, 20 কোটি। আমি ভিডিও বানাই, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। আমি ইয়েস ইন্ডিভিজুয়াল ভাই, আমি একা 2জন এমপ্লয়ি রাখা আছে, ঠিক আছে।
আমি প্রোডাক্ট স্যাস প্রোডাক্ট বানানোর পিছনে লেগেছি, আমি হোমস্টে লিজ নেওয়ার প্ল্যান করছি। তো সবই ভাই ইন্ডিভিজুয়ালি করছি, এখানে কেউ নেই। ভাবো যে অনেক টাকা আছে আমার কাছে, তাও নেই। হ্যাঁ, মোটামুটি আছে, কনফিডেন্ট দেখে বুঝতে পারছো। বাট বাই স্টিল আজকের দিনে আমি বলবো কিছু না কিছু নিজে করা উচিত। ফিউচারে কাজ থাকবে না, কিছু না কিছু প্রোডাক্ট বানানো উচিত। আবারও সেম কথা বলছি, আমি জানি না তোমার কোথায় লাগছে, একটু চোখ বন্ধ করে নিজেকে কোয়েশ্চেন করো কিছু সময়ের জন্য যে ভাই আমি কি করছি, ফিউচার কি আমার বেটার হবে, ফিউচার কি আমাকে ঠিক জায়গায় নিয়ে যাবে? অ্যান্সার কিছুই আসবে না। শুধু একটাই জিনিস আসবে যে মনে হয় কিছু হতে চলেছে, বা আমি যাও মানে কিছু ভাবতে গেলেই আপনার ঘুম চলে আসবে, আপনি শুয়ে পড়বেন, কিছু করার ইচ্ছা হবে না। হ্যাঁ ভাই, কিছু করার ইচ্ছা হয় না, আমারও হয় না, ম্যাক্সিমাম বিজনেসম্যানে হয় না। 30 দিনের মধ্যে 20 দিন ঘুমায়, 10 দিন কাজ করে, সে 10 দিনই তার 40 দিনের সমান হয়। তাই আমি বলছি ভাই কিছু না কিছু করো, কিছু না কিছু চেষ্টা করো। ভাই কেউ হেল্প করবে কি না করবে আজকের দুনিয়ায় যদি তুমি বলো, এগুলো সব মিথ্যা কথা বলা হবে। আজকের দুনিয়ায় এআই আছে, চ্যাট জিপিটি আছে, গ্রক আছে, জেমিনাই আছে, কোপাইলট আছে, ডিপসিক আছে। তারা থাকতে থাকতে কারুর হেল্প লাগবে না, ঠিক আছে? যদি কেউ বলে যে আমাকে কেউ হেল্প করছে না, আমাকে বুঝিয়ে দাও, আয়নার সামনে দাঁড়াও, নিজেকে একটা জোর করে কষে থাপ্পড় মারো, দেখবে সব যে অজ্ঞানতার সঙ্গে তুমি জীবনযাপন করছিলে সেটা আর থাকবে না, ঠিক আছে? জ্ঞানের আলোয় চলে আসবে। এআই শেখো, কিছু না কিছু শেখো, কিছু না কিছু বানাও ভাই। ইন্ডিয়াকে উন্নত করতে হবে, ইন্ডিয়াকে উন্নতর আগে নিজেকে তো নিজের পেট তো ভরাতে হবে। নিজের পেট না ভরা থাকলে সারা দেশের কথা কীভাবে ভাববে? নিজের পেট ভরানো মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমাদের পশ্চিমবঙ্গ, আজকে ইন্ডিয়া এতটা পিছিয়ে কারণ তোমাদের মতো বা আমাদের মতো মাইন্ডসেটের জন্য, যে ভাই ঘরে বসে আমি একটা চাকরি করব, 30,000 টাকা ইনকাম করব, তাতেই আমার হয়ে যাবে। এরকম হবে না ভাই, আমাদের কিছু করতে হবে, সবাইকেই কিছু করতে হবে, না হলে না একদিন ইন্ডিয়ার অবস্থা পাকিস্তানের মতো হয়ে যাবে। হ্যাঁ, আমি ভেতর থেকেই বলছি যে ভাই কিছু তো করতেই হবে সবাইকে। আজকে প্রমিস নেওয়া উচিত সবার যে ইন্ডিয়াকে এগাতে হবে। আজকে এই ভিডিওটা আমার 2025-এ বানানো না, আমি জানি না এই ভিডিওটা চ্যানেল থাকবে নাকি। 2040-এ আমি এই ভিডিওটা দেখবো যে ইন্ডিয়া কতটা এগিয়েছে। আজকে 5 ট্রিলিয়নের ইকোনমিক্স হচ্ছে না, আমি দেখবো 20 ট্রিলিয়নের ইকোনমি কবে হবে, ঠিক আছে? আমার অনেক বড় চিন্তাভাবনা ভাই, এত বড় চিন্তাভাবনা করে লাভ নেই। আমি এই মুহূর্তে এটাই চাই যে কিছু করো, নিজের জন্য করো, নিজের পেট ভরাও, একটা 1 কোটি টাকা জমা করো, ঠিক আছে? আমার কথাটা আপনার বারুয়ামি লাগতে পারে, বা আজকের দিনে 1 কোটি টাকা কিছুই নয় ভাই। একটা কলকাতার বুকে 1 কাঠা জায়গা কিনতে বলে 1 কোটি, দীঘার বুকে 1 কাঠা জায়গা কিনতে বলে 1 কোটি, দার্জিলিংয়ের প্রপার ম্যালের উপর 1 কাঠা জায়গার জন্য 1 কোটি। প্রত্যেকটা টাউনে যদি আপনি 2-3 কাঠা করে জায়গা কেন 1 কোটি টাকা চলে যাবে। 1 কোটির কোনো মূল্য নেই। আগেকার দিনে যেমন 1 লাখ টাকার মূল্য ছিল না, মানে আগেকার দিনে 1 লাখ টাকার মূল্য ছিল না, আজকের দিনে 1 কোটি টাকারও মূল্য নেই। স্টিল আছে, 1 কোটি টাকা জমা করলে মাসে 70,000 টাকা যদি সারা জীবন খরচা করো কিছু হবে না। বড় ভাবো, 1 কোটি টাকা একটা জমা করতেই হবে, তারপরে দেশের জন্য ভাবা হবে, তাই না? তাই দিস ইজ ইয়োর টাইম, দিস ইজ মি টাইম। তো সাইনিং অফ। থ্যাংক ইউ। এতক্ষণ যদি কেউ ধৈর্য দিয়েও দেখছেন, কেউ যদি একজন দেখছেন না, একজনের ফিউচার চেঞ্জ হবে, গ্যারেন্টি দিয়ে বললাম। এটা কি বলবো।